অন্যদিকে আমি সরাসরি চলে যাব পরিতোষের কাছে। আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ। কারণ ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় কার্যত একই ছবি। পরিতোষ, সেই জলপাইগুড়ির ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো দক্ষিণবঙ্গতে একটু অন্যরকম, কারণ জলপাইগুড়ি কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে প্রচন্ড দাবদাহ, প্রচন্ড রৌদ্রতাপ। তারপরে কিন্তু তারপরে আজ দুদিন থেকে চলছে লাগাতার বৃষ্টির ফলে যেমন জনজীবন ব্যাহত হচ্ছে, পাশাপাশি এই লাগাতার বৃষ্টিতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে চাষিদের। বিশেষ করে চা চাষ থেকে শুরু করে ধান চাষ, সেই চাষিদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। কারণ আমার পিছনে যে চায়ের জমি যে দেখতে পাচ্ছ, সেই জমি কিন্তু ইতিমধ্যে কিন্তু এই জল না থাকার কারণে চা পাতার ফলন, চা পাতার যে পাতার উৎপাদন সেটা কিন্তু কমে গেছে। পাশাপাশি পিছনে রয়েছে ধানের জমি, সেই ধানের জমি কিন্তু ধান প্রায় শুকিয়ে প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। সেদিক থেকে রক্ষা পেল, কিছুটা হলেও রক্ষা পেল চাষিরা। পাশাপাশি আরো জানিয়ে রাখবো যে এই যে লাগাতার বৃষ্টি যদি আবার প্রতিনিয়ত হতে থাকে, তবে কিন্তু আবার আরেকদিকে অসুবিধা, যে সাধারণ জনজীবন ব্যাহত হবে। পাশাপাশি যে এখন সামনে দুর্গাপুজোর যে প্যান্ডেলের কাজ, সেই প্যান্ডেলের কাজ কিন্তু এখন থমকে রয়েছে। যেটা কিন্তু আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করেছি যে দুদিন থেকে কিন্তু প্যান্ডেলে যে বাঁশের কাজ বা বিভিন্ন কারুকার্যের কাজ রয়েছে, সেই কাজ কিন্তু এখন থমকে রয়েছে। এখনো যদিও জলপাইগুড়ি জেলার কোথাও এখনো জল জমার সম্ভাবনা নেই এখন, কিন্তু তবুও যদি এইভাবে লাগাতার বৃষ্টি হতে থাকে, তবে কিন্তু যে বড় বড় পুজো প্যান্ডেল রয়েছে, সেই পুজো প্যান্ডেল কিন্তু ধীরে ধীরে কার্যত কাজ সমস্ত কিছু বন্ধ হয়ে রয়েছে। এদিকে এই বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে। পাশাপাশি যারা দিনমজুর, তাদেরও কিন্তু এখন কাজে যেতে অসুবিধা হচ্ছে, যেহেতু গত দুদিন থেকে লাগাতার চলছে বৃষ্টি। আর এই লাগাতার বৃষ্টিতে কিন্তু আবার অনেকটা স্বস্তিও পেয়েছে এলাকাবাসী, কারণ যেহেতু জলপাইগুড়ি জেলা কিছুদিন থেকে তীব্র গরম, এই তীব্র গরমে কিন্তু হাঁসফাঁস হয়ে উঠেছিল সাধারণ মানুষ। জল শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, একেবারে সেক্ষেত্রে দেখতে গেলে যার যে থেকে গত কিন্তু দুদিনের কিছুটা হলেও বৃষ্টিতে একটু রক্ষা পেল। হলেও প্রাণ পেয়েছে জলপাইগুড়ি, এবং সেক্ষেত্রে চাষিদের কিন্তু বেশ সুবিধে হয়েছে এই বৃষ্টির ফলে, এবং চাষবাসের ক্ষেত্রে তাদের উন্নতি হবে এমনটাই বলছেন তারা। ধন্যবাদ পরিতোষ।